হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আমি এখন চলে এসেছি বাগানে। তো বাগান থেকে ফুল তুলে নিচ্ছি। আজকে যেহেতু শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার, তো সেই জন্য ভালো করে তো পুজো করতেই হবে। আর সেই জন্য আমি এখানে আজকে বাগান থেকে ফুল তুলে নিচ্ছি। চলো, এই দু রকমের টগর হয়েছে আজকে বেশ ভালো পরিমাণে, আর তার সাথে একটু জবা ফুল হয়েছে। তো তুলে নিই, তুলে তারপরে তোমার সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে আবার কথা বলছি। আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো ফুল আরে তুলে, আর চলো আগে তাড়াতাড়ি শিব ঠাকুরকে পরিষ্কার করিয়ে তো আগে ভালো করে সব দিয়ে দিই, মানে জল আরে সব ঠাকুরকে দিয়ে তারপরেই পুজো হয়ে যাওয়ার পর তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো শিব ঠাকুরকে স্নান করানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম ঘি, মধু, একটু গঙ্গা জল, আর তার সাথে একটু এই অগুরু বলে অগুরুটা দিয়েছিলাম, আর হলুদ চন্দন দিয়ে ভালো করে আগে পরিষ্কার করে নিলাম। এরপরে আবার একটু জল নিয়ে জলের সাথে একটু দুধ আর যা যা উপকরণ ঘি মধু দিয়ে ভালো করে আবার স্নান করিয়ে নেবো। তো স্নান করিয়ে তারপরে সিংহাসনে ভালো করে ফুলারি দিয়ে সাজিয়ে নেওয়ার পর তারপরে আসছি। এই তো ভালো করে দুধ আরে দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। তো স্নান করিয়ে নিই, তারপরে আসছি। আর কি ভালো লাগে, চলো এরপরে ভালো করে সাজিয়ে নেবো। আর আমি পইতে পরিয়ে দিয়েছিলাম, আর পেছন দিকে ধূপ আর মোমবাতি জ্বালিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো বাকি যে ঠাকুরকে দেওয়া বাকি ছিল ফুল মিষ্টি সব দিয়ে দিয়েছি, আর ভালো করে একটু ফুল আরে দিয়ে সাজিয়ে নিয়েছি। কী যে ভালো লাগে সকালবেলায় স্নান টান করে এরকম পুজো করে নিলে, কী যে ভালো লাগে কি বলবো তোমাদেরকে। ভালো করে পুজো হয়ে গেল, এবার অন্যান্য যে কাজগুলো আছে তো সেইগুলোই করব। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। চা হচ্ছে, চলো নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে আছে পাউরুটি। তো পাউরুটি আমি একটুখানি খেলাম। তো এরপরে চা দিয়ে পাউরুটি খাওয়ার মজাই আলাদা। তো তোমরা কারা কারা চা দিয়ে পাউরুটি খাও অবশ্যই বলবে। চা দিয়ে পাউরুটি আমার তো খুবই ভালো লাগে, কারণ ছোটবেলা থেকে আমি চা দিয়ে পাউরুটি খুব ভালোবাসি। একটু গরম আছে, চাটা বানালাম। কালকে কি হয়েছে, বাটি যেটা দুধের বাটি ছিল, তো সেই বাটিটা কালকে আর ধোয়া হয়নি, সেই জন্য ছোট্ট কড়াইটার মধ্যেই চাটা করতে হয়েছে। এর তো বেশ ভালোভাবে চা হয়। চলো খেয়ে নিই। ওদেরকে একটু বাইরে বার করলাম, আর কি সুন্দর দেখতে হয়েছে, ওরা প্রচুর কথা শোনে। এই দেখো চেঁচাচ্ছে, কি দারুণ বড়ও হয়ে গেল। আয় এই দেখো এই দেখো এই দেখো, কি সুন্দর দেখতে হয়েছে না। এই দেখো ওখানে দুজন আছে, ওদেরকেও দেখাচ্ছি। খেয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও। কই রে, এ দেখো এ হচ্ছে সব থেকে ছোট্টটা। এই দেখো এর মুখটাও খুব সুন্দর লাগছে, কত ছোট ছোট। আর একে দেখাই, এই একজন, এই তোর মুখটাও দেখিয়ে দে। এতই ভালো কি বলবো তোমাদেরকে, ওরা মানে বললে এই বয়সেই খুব কথা শোনে। আর মুমপ্লারা হয়েছিল, তো মুমপ্লারা হয়েছিল তো সেই জানুয়ারি ফেব্রুয়ারি করে। ওদের তো মানে 21 দিনে চোখ ফোটেইনি। আর এদের মানে আগের সপ্তাহে এরা হয়েছে, পরের সপ্তাহে এদের চোখ ফুটেছে, এমন মানে 8 দিনের মাথায় এরা চোখ খুলেছে। আর কি দারুণ দারুণ দেখতে হয়েছে। এই রকম বিড়াল বাচ্চাগুলোকে যদি কুকুরে খেয়ে নেয় কতটা কষ্ট হয় বলো তো। সুন্দর সুন্দর দেখতে বাচ্চাগুলো যদি কুকুরে খায় কীরকম লাগে একটা, যে এদেরকে বড় করলাম আবার কুকুরে খেয়ে নেয়। বাড়িতে কাদের কাদের বাড়িতে এইরকম বিড়াল আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর একজন ওখানে ওই যে বসে আছে। আমাদের বাড়িতে এখন মোটামুটি 5টা বিড়াল হয়ে গেছে, 5টা। তো এরা দুজনে খায়, তাও অল্প অল্প পরিমাণে খায়, খুব যে বেশি পরিমাণে খায় তাও নয়। তিনবার না 4বার খেতে দেওয়া হয়, 4বার। সকালবেলায় এই সময়টা একটু দেওয়া হয়, দুপুরে দেওয়া হয়, সন্ধ্যাবেলার টাইমে একটু রাত্রে দিয়ে দেওয়া হয়।
তাও অল্প অল্প করে খায়। মুমপ্লা তো বারে বারে খায়, মানে এখন একটু অল্প খেলো আবার একটু পরে অল্প খাবে, এরকম করে। ও একেবারে মানে যতটা এতটা পরিমাণে দিলেও ওটা বারে বারে খাবে, খুব ভালো। এই ঘরটা তাড়াতাড়ি একটু গুছিয়ে নিই, জানলা কভার আরে কিছুই খোলা হয়নি, তো গুছিয়ে নিয়ে তারপর ঝটপট আসছি তোমাদের সামনে আবার। মাছ আনা হয়েছে, বলে কি ফ্যাসা মাছ, এই যে মা কাটছে বটিতেই। এই মাছগুলোর টেস্ট খুব ভালো, হ্যাঁ, মিষ্টি। জ্যান্ত জ্যান্ত বাটা, তো এটা খাওয়া হবে। এই জলটা দেখো পুরো পুকুরের মতো লাগছে, এটা সেই বৃষ্টির জল। হাতটা ধুয়ে নিই একটু, বৃষ্টির জল তো এতে পড়েছে, কারণ নিচটা যেহেতু মাটি আছে সেই জন্যই মনে হয় এত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে, পুকুরের মতো লাগছে। বৃষ্টিতে কেমন জল হয়েছে দেখো, পুরো ভর্তি হয়ে গেছে এখানটা, কি সুন্দর বাগানটা ছিল আর পুরো ভরাট হয়ে গেছে, পুরো জল এসে গেছে। তো আজকে এইগুলো দিয়ে মুড়ি খাওয়া হবে, তো তোমাদেরকে এক এক করে বলে দিই। আজকে টিফিনে মুড়ি খাওয়া হবে, তো এখানে ফার্স্ট আছে শসা নিয়েছি, তার সাথে একটু টমেটো, একটু পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি একেবারে ঝিরিঝিরি করে। এখানে একটু আছে ধনেপাতা, এখানে একটু একটু কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, আর তার সাথে এখানে ছোলা মটরটা একটু ভালো করে সেদ্ধ করে তো তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি। আর এখানে একটু গাজর, সবগুলোই নিয়েছি। আর দিদাদের এখানে আছে আম তেল, তোদেরকে আম তেলটা দেখাই। এই দেখো, আজকে দাদাই কলকাতায় যাবে, তো সেই জন্য এখন এই যে টিফিন করে নিচ্ছে। তো টিফিনে আজকে আছে পোলাও, আর তার সাথে একটা ডিমের অমলেট, আর তার সাথে কালকের একটু মাটনের আলু ছিল, তো সেটাই মা করে দিয়েছে একটু গরম করে, তো ওটা দিয়ে ও খেয়ে কলকাতা চলে যাচ্ছে। আর বোনও চলে গেছে স্কুলে, তো ভাত ডাল আলু সেদ্ধ আরে খেয়ে চলে গেছে। আর এখন 10টা 20 বাজে ঘড়ির কাঁটায়। আপনারটা যাচ্ছে দেখো কত কাছ থেকে, দাঁড়াও তোমাদেরকে দেখাই, অনেকটাই কাছ থেকে যাচ্ছে, ওই দেখো অনেকটাই কাছ থেকে যাচ্ছে হেলিকপ্টারটা। দাঁড়া জুম করি, দেখা যাবে না। ফুলকপি আলু বাটা মাছ দিয়ে ঝোল হয়েছে, তার সাথেই দাদার একটা ডিমও দেওয়া হয়ে গেছে, এই যে। আর হাঁড়িতে আছে ভাত, আর বোনও বেরিয়েছি। এই এখানে কি দেখ, একটু দেখে চল, একটু বিকালবেলা বেরিয়েছি, একটু ফুল গাছে যাবো বৃষ্টির মধ্যে, একটু কিছু দরকারি জিনিস আরে কেনার জন্য। তো চলো, বৃষ্টি পড়ছে সেই জন্য ছাতা মাথায় দিয়ে যায়। এই সময়টা প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে, এখন ও যা উঠছে টিউশন। চলো, বৃষ্টি পড়ছে, চারিদিকটাই মেঘলা। বনুকে বলছে আস্তে আস্তে যেতে, ও বলছে না আমার পড়া শুরু হয়ে যাবে তাড়াতাড়ি। আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছি, আর সন্ধ্যা হয়ে গেল, আর বেশিক্ষণ ব্লগ বানানো হয়নি। এই আমার হাতেও আছে আইসক্রিম। চলো বাড়ি ফিরি, পুরো অন্ধকার হয়ে গেছে, চলো।